আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে ভেসে যাচ্ছে নগরীর বাতাস। বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ, হাজার মানুষের ঢল। বিকেল 5:30 মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। তার বয়স 66 পেরিয়েছে, তবে কণ্ঠে ছিল আগুন, চেতনায় ছিল লালন করা এক আদর্শ। ঠিক তখনই ঘটে যায় এক হৃদয় বিদারক এবং হৃদয় কাঁপানোর মুহূর্ত। বক্তব্য চলাকালীন হঠাৎ করেই মঞ্চে হেলে পড়েন তিনি। এক মুহূর্তের উদ্বেগ ছড়িয়ে পড়ে পুরো জনসমুদ্রে। পিছন থেকে ছুটে আসেন সহকর্মীরা, চিকিৎসকরা দৌড়ে আসেন মঞ্চের দিকে। চারপাশে গুঞ্জন, আমির সাহেব কি আদৌ ঠিক আছেন? এই ঘটনা বদলে দেয় পুরো সমাবেশের অবস্থা। তবে এই মুহূর্তের দৃশ্যটি সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে, তা হলো এক নীরব অথচ শক্তিশালী প্রার্থনার ছবি। জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামনে কিছুটা এগিয়ে এসে হঠাৎ করেই থেমে যান। দেখেন ভিড় ঠেলে আর সামনে যাওয়া সম্ভব নয়। তখন তিনি একপাশে দাঁড়িয়ে দু হাত তুলে নীরবে দোয়ায় মগ্ন হন। চোখে মুখে উদ্বেগ, হৃদয়ে কেবল প্রার্থনা। এই মুহূর্তটা ক্যামেরায় ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়লে সার্জিস কিছুটা দৌড়ে আসেন, কিন্তু সামনে ভিড় দেখে থেমে যান। ভিড়ের মধ্যে না গা ভাসিয়ে পিছন থেকে এক কোণে দাঁড়িয়ে তিনি দু হাত তুলে দোয়া করতে শুরু করেন আমিরের জন্য। আর যখন আবার দাঁড়িয়ে উঠে বক্তব্য শুরু করেন জামায়াতে আমির, তখন সার্জিস শেষ করেন তার মোনাজাত। সার্জিস আলমের পাশে দাঁড়িয়েছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। এই ছোট্ট মোনাজাত, এই কিছু সেকেন্ডের নীরবতা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছে এক আলোচনার কেন্দ্রবিন্দু। ফেসবুকে আবু সালেহ মুসা লেখেন, ছোট্ট ছোট্ট বিষয়গুলো রাজনৈতিক সৌন্দর্যের পরিচয় দিয়ে দেয়। দায়িত্ববোধ এমন এক নিঃশব্দ বহিঃপ্রকাশ বিরল। চৌধুরী খুরশেদ আলম লেখেন, মতবিরোধ থাকবেই, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রকৃত রাজনীতিরই আসল সৌন্দর্য হয়ে থাকবে সারা জীবন। ডক্টর শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়া নিয়ে কেউ কেউ যখন ট্রল করছে, তখন সার্জিস আলম তার ফেসবুক পোস্টে কি লিখেছে জানেন? লিখেছে, আল্লাহ জামায়াতে ইসলামে সম্মানিত আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। এই পোস্টে কেউ বলেন এই বয়সে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আবার কেউ লিখেন জামায়াতে আমিরের মতো একজন মানুষের জীবন শেষ প্রান্তেও আন্দোলনের মাঠে সক্রিয়। এটা অত্যন্ত সম্মানের বিষয়। তবে সবচেয়ে বড় কথা হলো এই ঘটনার রাজনৈতিক বাহিরেও একটা বড় ধরনের বার্তা রেখে যায়। রাজনীতি শুধু বক্তৃতা, মিছিল কিংবা প্রতিপক্ষকে পরাস্ত করার কোনো কৌশল নয়। রাজনীতি হলো হৃদয়ের জায়গা থেকে উঠে আসা এক গভীর দায়িত্ববোধ, শ্রদ্ধা আর মানবতা। সার্জিস আলমের সেই নীরব মোনাজাত সেদিন ছিল রাজনীতির এক মানবিক প্রতিচ্ছবি। এটা দল মতাদর্শের ঊর্ধ্বে একজন মানুষ হিসাবে অন্য একজন মানুষের জন্য প্রার্থনার এক বিশাল গল্প। এটাই আসল রাজনীতি, যেখানে মানুষ আগে, প্রতিপক্ষ পরে। এটাই উদারতা, এটাই শ্রদ্ধা, এটাই রাজনীতির আসল সৌন্দর্য।